প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের স্যার মেন্টর রাকিব স্যার আবারও তোমাদের জন্য ক্লাস 9 থেকে লগারিদমের নেক্সট পার্টটা নিয়ে হাজির। আজকের অধ্যায়ে তোমাদের যে কোষে দেখি, এই যে 21 নম্বর অঙ্কটা সমাধানের যে অঙ্কগুলো আছে, এখান থেকে আমরা 1, 2, 3 এবং 4-এর বেশ কিছু অঙ্কের সমাধান করে দেখাবো। তার আগে অর্থাৎ আমরা যে প্রথম পর্বটা বানিয়েছি, সেখানে আমরা তোমাদের গুরুমন্ত্র অর্থাৎ 8টা লগের ওপর সূত্র দিয়েছি। সেই সূত্রগুলো তোমাদের আশা করি মনে আছে। চলো আমরা সেগুলো এখানে ব্যাখ্যা করি বা সেগুলো এখানে আমরা প্রয়োগ করি, তাই না? চলো তাহলে শুরু করি। তার আগে তোমাদের একটু বলি, এই অঙ্কগুলো করার আগে তোমাদের বেসিক কনসেপ্ট অর্থাৎ সূচকের ওপর তোমাদের কতটা আয়ত্ত আছে সেটা একটু টেস্ট করি, ঠিক আছে? তারপর আমরা অধ্যায়ে আসবো। তাহলে আমরা মনে করলাম, ধরো আমার কাছে 3 আছে, ঠিক আছে? তাহলে 3 সমান সমান আমি লিখলাম 27। তাহলে বলো তো, এই যে 3 আছে, 3 পাওয়ার কত দিলে 27 হবে? 3 পাওয়ার কত দিলে 27 হবে? আমরা জানি 3 পাওয়ার 3 দিলে কত হয়? 27 হয়। এটা কি ফর্ম? সূচক ফর্ম, তাই না? তাহলে আমরা এই 27টাকে 3 ফর্ম এরকম লিখতে পারি, আবার 27টাকেও এইরকম লিখতে পারি। দেখো, দুটোই একই জিনিস আমরা প্রমাণ করলাম। এগুলো কি? সূচক ফর্ম। এবার এই লগ থেকে সূচক ফর্মে কিভাবে আসতে হয় চলো এবার একটু দেখে নিই। ধরো আমার কাছে লগ আছে 2 আছে, ঠিক আছে? এবং 2 লগ তো 2 আছেই। এবার বলো, এর মাথায় 4 দিলাম, তাহলে এটা কত হবে? অ্যান্সার হবে কত? 2। এটার অ্যান্সার কত হবে? 2। তোমার কাছে জাস্ট এইরকম থাকবে, বলবে এটার অ্যান্সারটা কত হবে। তোমাদের অ্যান্সারটা এটাই হবে। তোমরা মনে রাখবে, এই যে এখানে কি আছে, তোমাদের কাছে যে নিচে যে রাশিটা অর্থাৎ লগ এর সঙ্গে যে রাশিটা আছে, সেটার সঙ্গে পাওয়ার কত দিলে 4 হবে, সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কত? 2 তো আছে, 2 এর পাওয়ার কত দিলে 4 হবে? নিজে নিজে ভাবো, নিজে নিজে ভাবো। 2 এর মাথায় পাওয়ার কত দিলে, তাহলে 2 এর মাথায় যদি আমি 2 দিই তাহলে হয়ে যাবে 4। তাহলে অ্যান্সারটা আমার কত এলো? 2। ঠিক আছে? এরকম ভাবে ধরো, সাপোজ তোমাকে আরেকটা অঙ্ক দিলাম, এখানে দিলাম 4, ঠিক আছে? 4, তাহলে 4-এর এখানে তোমাকে দিয়ে দিলাম 32, তাহলে সমান সমান কত? তাহলে তোমাকে এখানে রিয়ালাইজ করতে হবে কি 4-এর সঙ্গে কত, 4-এর সঙ্গে পাওয়ার কত দিলে 32 হবে। নিজে ভাবো, 4-এর পাওয়ার কত যদি আমি 4 দিই তাহলে কত হয়? 4-এর পাওয়ার যদি 4 দিই তাহলে কত হয়? 16। 4-এর পাওয়ার যদি 5 দিই তাহলে হয় 32। এটা নিজে নিজেই করো, নিজে 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 নিজের মধ্যে বিল্ড করো, কনসেপ্টটা কল্পনা করো নিজের মধ্যে। আবার ধরো এখানে দিলাম 5, এখানে দিলাম 125, ঠিক আছে? তাহলে 5-এর এখানে আমরা কত দেখতে পাচ্ছি? 125। তাহলে লগ 5 টু দি পাওয়ার কত? 125 আছে। তাহলে আমরা বলো 125, আমাকে ভাবতে হবে কি এখানে 5-এর পাওয়ার কত দিলে 125 হবে। তোমরা বলো, 5-এর পাওয়ার যদি আমি 3 দিই তাহলেই কত হয়ে যাবে? 125 হয়ে যাবে। এই হচ্ছে কনসেপ্ট। তোমাদের আমি কয়েকটা কাজ দিচ্ছি, এই কাজগুলো তোমরা করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের অ্যান্সার কত আসছে, ঠিক আছে? লগ 4 128, ঠিক আছে? এটা করবে। আর একটা দিই, লগ 981 ইকুয়াল টু হাউ মাচ। এই দেখো, এই দুটো কাজ তোমরা দিলাম, তোমরা অবশ্যই সমাধান করে আমাকে কমেন্টে পিন করে জানিও তোমরা পারলে কি পারলে না, ঠিক আছে? এবার চলে আসছি আমরা আমাদের বেসিক যে কনসেপ্টটা শিখিয়েছিলাম তোমাদের, সেইখানে আবার চলে আসছি, ঠিক আছে? এটা আমরা কি পেলাম? এটা আমরা কি পেলাম? লগ ফর্ম পেলাম এবং তার অ্যান্সার পেলাম 2, তাই না? এবার এটাকে দেখো আমি সূচক ফর্মে নিয়ে আসছি। তাহলে সূচক ফর্মে নিয়ে আসলে কি করব? এই যে বেস, এই ভদ্রলোকের কাছে কি বেস আছে 2, 2 থেকেই যাবে এবং এই যে 2টা আছে সেটা চলে আসবে মাথায়, এবং এই যে ওপরে পাওয়ার ছিল সেটা চলে যাবে পাশে। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি কি 4, 2 স্কয়ার মানে 4। এই দেখো ব্যাপার, এটা হচ্ছে কি লগ ফর্ম থেকে সূচক ফর্মে কনভার্ট করলাম। এবার আমরা সূচক ফর্ম থেকে লগ ফর্মে, ধরো আমার কাছে আছে 5 কিউব সমান সমান 125। এটা কি আমি সূচক ফর্মে লিখলাম। এটাকে যদি আমি লগ ফর্মে লিখি তাহলে লিখবো এই যেটা আছে সেটা লিখেই দেবো, সেটা কি যেটা আছে সেটাকে। এবার এটাকে কোথায়? বেসে দিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো? বেসে 5। এবং এটাকে কোথায় নিয়ে আসবো? পাশে 125। এবং এটাকে কোথায় নিয়ে যাবো? 3। এই হচ্ছে কি
সূচক ফর্ম, এটা হচ্ছে কি হয় লগ ফর্ম। এই হচ্ছে ব্যাপার। এবার এইগুলো অ্যাপ্লাই করে প্রয়োগ করে আমরা এক এক করে সমাধান করব। তোমরা ভালো করে বুঝে নাও কি, যখন আমরা সূচক ফর্ম থেকে লগ ফর্মে গেলাম তখন কি করলাম, লগ লিখলাম, তারপর এই দিকে যেটা ছিল 5 সেটাকে বেছে নিয়ে গেলাম, এবং ওই দিকে যেটা কি ছিল এক্সপোনেন্ট বা ভ্যালু সেটাকে লগের পাশে নিয়ে এলাম, এবং এখানে যে আর্গুমেন্টটা ছিল সেটাকে আমরা কোথায় নিয়ে গেলাম, ভ্যালুতে বা এক্সপোনেন্টে, তাই না? এই দেখো, এটা হয়ে গেল কি সূচক ফর্ম থেকে লগ ফর্ম, আর এটা লগ ফর্ম থেকে সূচক ফর্ম। এই হচ্ছে বেসিক কনসেপ্ট, অর্থাৎ এখানে বেস যেটা আছে সেটাই থাকবে, তার ওপরে যদি ওই দিকে থাকে এক্সপোনেন্ট সেটা চলে আসবে আর্গুমেন্ট, আর আর্গুমেন্টটা চলে যাবে এক্সপোনেন্টে। এই হলে চলো শুরু করি এবার আমাদের অধ্যায়ের কোষে, দেখি 21-এর অঙ্কগুলো। প্রথম যে অঙ্কগুলো আছে একের একটা দেখো, কি বলছে, বলছে কি লগ 4 এবং তার সঙ্গে কত আছে, সরি লগ 1/64 উইথ বেস 4 এরকম আছে। তাহলে এটা যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা বলো তো, লগের সঙ্গে যে ভ্যালু, লগের সঙ্গে যে রাশিটা আছে, সেই আর্গুমেন্টটা আছে, সেটা কি রূপে আছে, ভাগ রূপে আছে। আর ভাগকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়ে যায়, লগ বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ 1/4 মাইনাস লগ 64 উইথ বেস 4 লিখতে পারি। আর আমরা কি জানি, লগের যে কোনো রাশি যদি 1 পেয়ে যায় তাহলে তার অ্যান্সারটা কত হয়ে যায়, 0। সেটা কত হয়ে যায়, 0 মাইনাস। এবার এটাকে ভাবো, লগ মাইনাস লগ 64। আর বলো তো, এই যে আমি ওপরে দেখো 64 পেয়েছি, 64কে কত লিখতে পারি, 4এর কিউব কত লিখতে পারি, 64কে দেখো ভাঙছি তাহলে কত লিখতে পাচ্ছি, 4 দিয়ে যদি ভাঙি তাহলে কত পাবো, 4 দিয়ে 4, তাহলে কত পাচ্ছি, 4, 3টে 4 পাচ্ছি, মানে আমি লিখতে পারি 4এর কিউব, তাই না? তাহলে আমি এখান থেকে লিখতে পারি 0 মাইনাস, দেখো এই যে খেলাটা তোমাদের আমি শিখিয়েছিলাম, এই লগের যে আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টের যেটা পাওয়ার থাকবে সেটা কি চলে আসবে প্রথমে। আমরা লগের তোমাকে একটা নিয়ম, একটা সূত্র ছিল, তাহলে কি পাওয়ারটা চলে আসবে নিয়ে প্রথমে। আর এখানে কি পেলাম, লগ 4 উইথ বেস 4। তাহলে আমরা এখানে লিখতে পারি 0 মাইনাস 3, আর এটা সমান সমান কি, লগ আর্গুমেন্টও 4 লগ বেসও 4, তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি 1। তাহলে অ্যান্সারটা কত এলো, -3। অ্যান্সারটা কত এলো, -3। এই হয়ে গেল একের অঙ্কটার সমাধান, একের অঙ্কটার সমাধান। এবার চলো আমরা দুইয়ের অঙ্কটার সমাধান দেখব। দেখো দুইয়ের অঙ্কটার সমাধান কি বলছে, ধরো আমার কাছে আছে লগ 0.00001, এখানে 5টা জিরো আছে, ভালো করে খেয়াল করো, এবং তার যে বেস আছে সেটা আছে 0.001। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক, এইটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক। তাহলে এইখানে যে রাশিটা আছে সেটাকে আমি মনে করলাম এটার এক্সপোনেন্ট হবে x, কত হবে, এক্সপোনেন্ট হবে x। তাহলে আমি এটাকে যদি সূচক ফর্মে নিয়ে চলে আসি তাহলে কি লিখবো, সূচক ফর্মে কি থাকবে, যেটা তার বেস থাকে সেটাই থাকবে, আর ওই যে এক্সপোনেন্টটা আছে সেখানে কি হয়ে যাবে, আর্গুমেন্ট হয়ে যাবে, আর ওই দিকে চলে যাবে কে, 0.00001। দেখো এটা কি লগ ফর্ম থেকে আমরা সূচক ফর্মে কনভার্ট করলাম, তাই না? এটাকে ধরে নিলাম ভ্যালু x। তাহলে এটাকে আমি যদি দশমিক তুলি তাহলে আমি লিখতে পারি 0.01, আর নিচে লিখতে পারি 100। দেখো লিখতে পারি কি পারি না, পারি। একইভাবে এখানেও যদি দশমিক তুলি তাহলে আমি উপরে লিখতে পারি কি 1, আর নিচে কি লিখতে পারি, নিচে আমরা লিখতে পারি, যটা আছে কটা আছে বলো, 6টা আছে। তাহলে একের পর 6টা শূন্য হবে, একের পর 6টা শূন্য হবে, আর এখানে আমার আছে x। তাহলে আমি এখানে বলতে পারি যে আমার কি উপরে কি x এর পাওয়ার x, আর এখানে 1, আর নিচে কত 100, আর এদিকে কত, একের পর 6টা শূন্য। তাহলে দেখো এটাকে যদি উল্টে দিই, একের তো কোনো দাম নাই, তাহলে ওইটা যদি উল্টে দিই তাহলে কত হচ্ছে, -100, তাই না? 100কে আমরা -x এরকম লিখতে পারি। এটাকে উল্টে দিলে মাইনাস হয়ে যাচ্ছে, ওপরে তুললে এটাকে তুললেও ওপরে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে উভয় পাশেই যখন মাইনাস পাই তখন ওটা কি হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়, তাই না? তাহলে ক্যান্সেল আউট। আমি এটাকে লিখতে পারছি ওপরে তুললে x সমান সমান, এটাকে তুলে দিলাম, দেখো দুটো কি আমরা তুলে দিলাম। তাহলে এটা আমি কি তুললাম, 100 টু দি পাওয়ার x। তাহলে এবার এটাকে ভেঙে দেখতে হবে কত আমরা পাচ্ছি, 100 এর কত পাওয়ার পাচ্ছি। তাহলে এটাকে যদি আমি ভাঙি, ধরো সাপোজ এখানে কত আছে, 6টা শূন্য আছে, 6টা শূন্যকে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কত, দুটো শূন্য চলে গেল, কটা শূন্য পড়ে থাকলো, 4টা শূন্য পড়ে থাকলো। আবার যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কটা শূন্য পড়ে থাকলো, দুটো শূন্য।
আবার যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত পেলাম 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি কটা পাচ্ছি, তিনটে 100 পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি 100 টু দি পাওয়ার x সমান সমান 100 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার 3। তাহলে x এর ভ্যালু এখানে কত পেলাম 3, x এর ভ্যালু এখানে কত পেলাম 3, আর এখানে কত পেলাম -3। এই হচ্ছে অঙ্ক। তোমরা ভালো করে টুকে নাও। 1 এবং 2 আমরা সমাধান করলাম। এবার আমরা 3 সমাধান করব। এবার আমরা 3 সমাধান করব। 3 অঙ্কটা বলছে কি আমার কাছে আছে 1/3, তাই না? 1/3। 3 অঙ্কটা আমার কাছে আছে লগ 216 উইথ বেস 6, এইরকম আছে। এটার আমরা কি সমাধান করব। তাহলে আমি এটাকে যদি আমরা x ধরে নিই তাহলে আমরা কি লিখতে পারি, x কত x, তাহলে √6 এর পাওয়ার x পেয়ে গেলাম সমান সমান কত 216। এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √6 টু দি পাওয়ার x। আর এইটাকে ভাঙবো আমরা। তাহলে এটাকে যদি আমরা ভাঙি 216 কে, তাহলে কয় দিয়ে ভাঙবো, চলো সাপোজ 2 দিয়ে ভাঙলাম। তাহলে কত পাচ্ছি 10 8 108। আবার যদি 2 দিয়ে ভাঙি কত 54, আবার 2 দিয়ে ভাঙলে 27, আবার 3 দিয়ে ভাঙলে কত 9, 3 দিয়ে ভাঙলে 3। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে আমি কি পাচ্ছি বলো, দুটো পাচ্ছি, সরি 3টে পাচ্ছি 2 এবং দুটো পাচ্ছি 3, কিন্তু বলে কি পাচ্ছি 6 উইথ 3, অর্থাৎ আমরা কত পাচ্ছি 3 এর পাওয়ার কত পাচ্ছি কিউব। তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে এখানে দেখো একটা রাশি আছে √6। আমরা জানি √6 মানে হচ্ছে 6 টু দি পাওয়ার 1/2। তাহলে এটাকে যদি আমরা লিখি 6 1/2 ইনটু x সমান সমান 6 কিউব, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 6 1/2 এর সঙ্গে হাফ যদি গুণ করি তাহলে x/2 সমান সমান কত পাচ্ছি 6 কিউব। উভয় পক্ষ থেকেই যদি ভ্যালুগুলো কি ডিসকোয়ালিফাই করে দিই, ভ্যানিশ করে দিই, তাহলে x/2 সমান সমান 3। তাহলে x সমান সমান 6, মানে কোনকোনি গুণ হয়ে গেল, দেখো কোনকোনি গুণ হয়ে গেল, কোনকোনি গুণ হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত পেলাম 6। এই হয়ে গেল আমার 3 অঙ্কটার সমাধান। তোমরা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে টুকে নাও। এবার আমরা অঙ্ক আসবো 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে বলছে আমার কাছে আছে লগ 2√3 এবং 1728। এটাকে সমান সমান যদি আমি x ধরে নিই তাহলে আমি লিখতে পারি x পাওয়ার কত 2√3, তাই না? 2√3x সমান সমান 1728 এটাকে লিখতে পারি। তাহলে 1728কে যদি আমরা ওইভাবে আবার যদি এলসিএম বের করতে যাই তাহলে কত আসবে 1728। 1728কে কয় দিয়ে ভাঙবো, চলো 2 দিয়ে ভাঙি। তাহলে কত 8 2 16 6 4, কত পেলাম 864। কত পেলাম 864। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে আমরা কত পাচ্ছি 4 3 2, 4 3 2। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে আমরা কত পাচ্ছি 2 16, কত 216। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে কত পাচ্ছি 108, কত পাচ্ছি 108। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে কত পাচ্ছি 54। আবার যদি 2 দিয়ে ভাঙি কত পাচ্ছি 27। আবার যদি 3 দিয়ে ভাঙি 9 9। তাহলে আমরা এখানে কটা পেলাম, টোটাল 6টা পেয়েছি 2 এবং 3 পেয়েছি 3টে। তাহলে আমরা বলতে পারি না কি 2 নিলাম 2 ইন্টু 3 অর্থাৎ কত হচ্ছে 12। কত হচ্ছে 12, 12 ইন্টু 12 ইন্টু 12 কত হচ্ছে 1728 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি কত পেলাম 12 কিউব পেলাম। কত পেলাম 12 কিউব পেলাম, তাই না? 12 কিউব। আর তোমরা দেখতে পাচ্ছ 12 কিউব পেলাম। তাহলে আমরা এটাকে বলতে পারি 12 কিউব পেয়েছি, তাই না? তাহলে আমি এটাকে পেলাম 2√3 x সমান সমান কত বলতে পারি 12 কিউব পেয়েছি। তাহলে এবার দেখো আমি এখানে কত পেয়েছি 2√3। তাহলে 2√3 এর কথার অর্থ কত, দুইটাকে যদি ব্র্যাকেট রুটের ভিতর দিয়ে যায় তাহলে কি পেয়ে যায় √2 ইন্টু 2 ইন্টু 3 অর্থাৎ কত পাচ্ছি বলো 12। কত পাচ্ছি 12। তাহলে কত পাচ্ছি √12। তাহলে এটাকে লিখতে পারি √12x সমান সমান 12 কিউব লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, কারণ এই রাশিটা সমান সমান √12, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √12 মানে কত 12। আর রুট যদি ভাঙি কত পাবো, পাওয়ার পেয়ে যাবো হাফ, আর এর সঙ্গে x গুণ সমান সমান 12 টু দি পাওয়ার 3। এখান থেকে আমরা লিখতে পারি 12 আর এটার সঙ্গে গুণ করলে কত x/2 সমান সমান 12 কিউব।
উভয় পক্ষ থেকেই যদি 12কে ভ্যানিশ করি তাহলে কত পাবো, x/2 সমান সমান 3, x সমান সমান কত গো 6, x সমান সমান কত 6। এই হচ্ছে আমার 4 অঙ্কটার সমাধান। x সমান সমান 6, x সমান সমান 6। আমার অলরেডি কি লগের 1-এর দাগের 4টে অঙ্ক হয়ে গেল। এবার আমরা লগের 2-এর দাগের অঙ্কগুলো এবার করব, ঠিক আছে? লগের 2-এর দাগের অঙ্কগুলো এবার আমরা সমাধান করার চেষ্টা করব। চলো লগের 2-এর দাগের অঙ্কগুলো কি আছে দেখি এক এক করে, তাই না? প্রথমে যে অঙ্কটা আছে সেটা কি আছে ভালো করে তোমরা পড়ো। বলছে 625-এ লগারিদম 4 হলে নিধান কি হবে? নিধান মানে হচ্ছে বেস, বেসের বাংলা অর্থ হচ্ছে নিধান। নিধান কি হবে হিসাব করে লিখি। তাহলে আমাকে বলছে কি 625-এ লগারিদম 4 হলে নিধান কি হবে, অর্থাৎ অঙ্কটা আমরা যদি লিখি তাহলে লগ কত বলেছে, লগারিদম কত 625 এবং x ধরে না, এটা কি এটাই নিধান, তাই না? এবং এটা কত 625 হলে এটা কত 4 হয় आंसर, তাই না? তাহলে নিধান কত অর্থাৎ x কত। এই রকম অঙ্ক আমি কি তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, এই অধ্যায় একটু আগে তোমাদের কাজ দিলাম, সেগুলো সমাধান করবে তাহলে এটা পেরে যাবে। তাহলে এই রকম যদি থাকে সেটাকে যদি সূচক ফর্মে আনি তাহলে কি লিখতে পারি, x⁴ সমান সমান 625 লিখতে পারি। তাহলে আমি এটাকে যদি x⁴ লিখি আর 625 কে কার 4 লিখতে পারি গো, 5-এর 4 লিখতে পারি। কত লিখতে পারি, 5-এর 4। আর উভয় পক্ষ থেকেই যদি পাওয়ারটাকে ভ্যানিশ করি তাহলে x সমান সমান কত আসছে 5, x সমান সমান 5 আসছে। এই হয়ে গেল অনেক অঙ্ক, এক একটা হয়ে গেল। এবার দেখো তোমরা 2-এর অঙ্কটা, 2-এর অঙ্কটাও সেম। কি বলছে, বলছে 5832-এ লগারিদম 6 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। নিধান 6 হলে তাহলে আমরা আবার একই রকম ভাবে লিখি লগ x কত বলেছে 5832, 5832 এবং এটা সমান সমান কত বলেছে 6 হলে নিধান কত হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি x⁶ সমান সমান 5832 লিখে ফেললাম। এবার সে কি করবো, 5832 কে ভাঙবো, তাই না? ভাঙায় আমাদের কাজ, তাহলে ভাঙবো। দেখো ভাঙছি, দেখো 5832 এটাকে যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে কত আসছে দেখো 4 9 16 কত পেলাম 2916 পেলাম, তাই না? তাহলে এবার আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে কত আসছে 14 28 28 দুগুণে 14 দুগুণে 28, তাহলে এক বেঁচে থেকে গেল 11, মানে 5 দুগুণে 10 আর এখানে কত থেকে গেল আবার এক থেকে গেল 16, তাই না 8। তাহলে কত পেলাম 1458 পেলাম। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে কত পেলাম 7, 7 দুগুণে 14, 2 দুগুণে 4 আর এখানে কত থাকছে 9, কত পেলাম। এবার দেখো কত দিয়ে ভাঙবো, এবার দেখতে পাচ্ছি শেষে 3 আছে, 9 আছে মানে 3 দিয়ে ভাঙতে পারি, তাই না? 3 দুগুণে 6 কত থাকলো 12, 3 4 12 আর এখানে কত থাকলো 3 একে 3। আবার দেখো 3 দিয়ে ভাঙছি তাহলে কত, 3 দিয়ে ভাঙলে কত 3 আসতে 24, 3 একে 3, তাই না? আবার যদি 3 দিয়ে ভাঙি তাহলে কত 27, আবার যদি 3 দিয়ে ভাঙি তাহলে কত 9, আবার যদি 3 দিয়ে ভাঙি 3। তাহলে এখানে দেখো টোটাল কত পেলাম, 6টা পেলাম, 3 দুটো পেলাম, 2 পেলাম, 3টে। তাহলে আমরা লিখতে পারি এখানে যদি জোড়া জোড়া নিয়ে নিই 2 × 3 × 2 এরকম যদি বানাই, তাহলে আমরা পাচ্ছি কি এখানে কত পাচ্ছি 18, 18, 18 মানে কত পাচ্ছি 18 কিউব। আমরা কত পাচ্ছি 18 কিউব, তাই না? x⁶ সমান সমান কত পাচ্ছি 18 কিউব, তাই না? 18 কিউব পাচ্ছি। তাহলে এবার যদি আমরা এটাকে লিখি x6 তাহলে বলো এই 18টাকে যদি রুটের ভিতর ঢুকিয়ে দিই তাহলে √18 লিখতে পারি। আর এটা কত হয়ে যাবে, এটা যেহেতু ওটা কি হয়ে যাবে ডবল হয়ে যাবে, তাই না? 2 × 3 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি x/6 √18 6। তাহলে উভয় পক্ষ থেকে শুধু 6টা যদি ক্যান্সেল হয় তাহলে x এর মান কত পেলাম, x সমান সমান √18, x এর মান কত পেলাম √18। এই হয়ে গেল আমার বি এরটার সমাধান। এবার কেউ যদি প্রয়োজন মনে করো যে আমি এটাকে ভেঙে বের করবো সেটাও করতে পারো। 18কে যদি ভাঙি তাহলে কত 3 × 3 × 2 মানে 3 বেরিয়ে গেল, √2 হয়ে গেল। তাহলে x এর মান কত পেলাম
3√2। আমাদের 2-এর দাগের অঙ্কগুলো আমরা শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকো। চলে আসি 3-এর দাগের অঙ্কগুলো, তাই না? এবার এগুলো মিটাচ্ছি, তোমরা টুকে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, সব থেকে ভালো তোমরা পরে সেই অনুপাতে টুকবা, সেভাবে বুঝে বুঝে আরেকবার টুকে নেবে, ঠিক আছে? আর ভিডিও তো থাকছেই, তোমরা সেখানে গিয়ে দেখে নেবে। এবার আমরা সমাধান করব 3-এর দাগের এক একটা। কি বলছে দেখো, বলছে 1 প্লাস লগ a উইথ বেস 10 সমান সমান 2 লগ b উইথ বেস 10 হলে a এবং b, a কে b দ্বারা প্রকাশ করি, মানে এর যে ভ্যালুটা আছে সেটা b তে কনভার্ট করতে হবে। দেখো অঙ্কটা কি আছে, দেখো a 1 প্লাস লগ a উইথ বেস 10 সমান সমান 2 লগ b উইথ বেস 10। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি কাজ করা যায়, এটাকে যদি আমি 1টাকে যদি আমি এরকম ধরি, আমরা 1টাকে কত ধরতে পারি, যে কোনো 1 রাশিকে আমরা ধরতে পারি লগ 10 উইথ বেস 10 ধরে নিলাম, ঠিক আছে? আর এখানে পেলাম লগ, এটাকে ধরো a উইথ 10 রেখে দিলাম, ঠিক আছে? a উইথ 10 রেখে দিলাম। আর এটা কি আছে দেখো 2 লগ b উইথ 10। তাহলে আমরা কি একটু আগে বলেছিলাম কি, প্রথমে যে রাশিটা থাকে সেটা কি পাওয়ার করা যাবে, তাহলে আমরা লিখতে পারি লগ b উইথ বেস 10 তার পাওয়ার 2। দেখো এটা লিখতে পারি পারি না, পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পাচ্ছি লগ, যদি আমি এখানে দুটাকে দেখো যোগ রাশি হয়ে গেছে, যোগ 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 মানে কি গুণ, লগ যদি এটা করি তাহলে কি হয়ে গেল 10a, কি হলো 10 ইন্টু a মানে কি 10a। তোমাদের আমি কি প্রথম যে সূত্রটা করেছিলাম সেটাই দেখো এখানে অ্যাপ্লাই হচ্ছে, সেটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমরা কি পেলাম, এদিকে log 10 পেলাম, ওইদিকে log 10 পেলাম, উভয় পক্ষে log 10 পেলে সেটাকে আমরা কি করব, ভ্যানিশ করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 10a সমান সমান b স্কয়ার। তাহলে a সমান সমান b স্কয়ার বাই 10। তাহলে এর ভ্যালু কত হলো, b স্কয়ার বাই 10। খুব সহজ অঙ্ক, তোমরা এভাবে টুকে নাও। চলো সমাধান করে নাও, টুকে নাও। যাদের টুকা হয়ে যাবে তারা চলে আসবে পরের অঙ্কটায়। পরের অঙ্কটায় বলছে 3 প্লাস লগ x উইথ 10 সমান সমান 2 লগ y বাই 10 হলে x কে y দ্বারা প্রকাশ করি। চলো তাহলে এবার এটার সমাধান করি, ঠিক আছে? সমাধান করছি। দেখো এবার আমরা বি এরটার সমাধান করব। বি অঙ্কটা আগে দেখো লিখছি। বি এর অঙ্কটা বলছে কি 3 প্লাস লগ x 10 সমান সমান 2 লগ y বেস 10, এইরকম অঙ্কটা আছে এবং x কে y দ্বারা প্রকাশ করতে হবে, x কে y দ্বারা প্রকাশ করতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি, মনে করলাম এই যে 3 আছে, 3 এর পাশে ধরো কল্পনা করলাম কি একটা গুণ রূপে আছে, লিখতেই পারি। তাহলে আমি এখানে লিখতে পারি লগ 10 উইথ বেস 10 ইনটু 3। লিখতে পারি কি পারি না বলো, সবাই বলো? 10 ইন্টু 3 লিখতেই পারি, কারণ আমি মনে করলাম কি এটার সঙ্গে গুণ রূপে কে আছে, কে আছে, কে আছে, কে আছে। আবার তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি, 3 কে 3 রেখে দিলাম, ঠিক আছে? গুণ দিলাম। অনের জন্য কত লিখতে পারি, লগ 10 উইথ 10 লিখতেই পারি, এটা আবার লিখতে পারি, এটা কেউ আমার বাধা দিতে পারবে না। প্লাস লগ x এবং বেস 10 আছে, এটা কি আবার সেই কি পাওয়ার হয়ে যাবে, তাই না? লগ y স্কয়ার 10। তাহলে দেখো এখানে দেখো আগে চলে এসেছে, তাই না? আগে এটা যদি আমি পাওয়ার করি তাহলে পাই লগ 10 তার 100 তার কিউব, 100 তার 10 তার কিউব, প্লাস লগ x বাই x উইথ বেস 10, x উইথ বেস 10 সমান সমান লগ y স্কয়ার উইথ বেস 10। তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো সব জায়গা থেকে লগ চলে এসেছে, তাহলে আমি যদি লগ 10 যদি আমি এখানে কমন নিয়ে নিই, তাহলে কি দেখো পাওয়ার যোগ 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 মানে কি গুণ, 10 এর কিউব ইনটু x সমান সমান কি y স্কয়ার, তাই না? আর আমরা জানি কি উভয় পক্ষ থেকে কি হচ্ছে, দেখো সরি এটা পরের লাইনে আসছি, লগ y স্কয়ার 10। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা লগ 10 টাকে ক্যান্সেল আউট করি, তাহলে আমার পড়ে থাকছে 10 কিউব ইনটু x সমান সমান y স্কয়ার, এটা পড়ে থাকছে থাকছে। তাহলে আমরা জানি কি 10 কিউব মানে কত, 10 কে কবার 3 বার গুণ করব, আর 10 কে 3 বার করলে কত পাই 1000 ইনটু x সমান সমান y স্কয়ার। তাহলে x সমান সমান কত হলো y স্কয়ার বাই
হাজার। এই হয়ে গেল অঙ্কের সমাধান। এটা আমরা 3-এর বিয়েরটা সমাধান করলাম। তোমরা টুকে নাও। যদি পর্বগুলো ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যেও। আমাদের চ্যানেলের নাম গণিত সফল। তোমাদের সফল করার জন্যই আমরা এসেছি। তোমরা দেখে নাও, আমাদের অনেকগুলো পর্ব অলরেডি আমরা বানিয়েছি এই চ্যানেলে। আর তোমরা যদি আরো অন্য বিষয়ে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অলরেডি আমাদের লগারিদমের ওপর 2টো চ্যাপ্টার বানানো হলো। একটা কি সূত্রের ওপর আমরা বেসিক বানিয়েছি। আজকে আমরা এই কোষে দেখি 21 থেকে বেশ কিছু অঙ্কের সমাধান করে দেখালাম, যেমন 1-এর দাগের গুলো, 2-এর দাগের গুলো এবং 3-এর দাগের গুলো। এরকম ভাবেই যদি তোমরা শিখতে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নাম্বার 3 পর্বে।